তার কলম ছিল অনায়াস, সাবলীল। ভাষার মাধুর্য, সহজ ভাব আর বৈচিত্র্য আজও মোহিত করে রেখেছে পাঠককে। ছোট গল্প, উপন্যাস, ইতিহাস নির্ভর আখ্যান, গোয়েন্দা কাহিনী সবেতেই তার কালি কলম আর মন চলেছে তরতরিয়ে। পাঠকরা মুগ্ধ হয়েছেন, চমৎকৃত হয়েছেন বারবার। তার গল্প ও উপন্যাসে এমন নিটোল বুনন ও নাটকীয়তা থাকত যে বহু কাহিনী নিয়েই তৈরি হয়েছে জনপ্রিয় সব সিনেমা। কোথায় গিয়েছিলেন এত রাত্রে? রানী কস্তুরীবাইয়ের সঙ্গে দেখা করতে। এ কথা আমাকে জানানো উচিত ছিল। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি বুঝি। সে বিশ্বাস আমার আছে, কিন্তু একটা কথা আমার মনে রাখবেন, কস্তুরীবাই জিন্দের ভাবি রানী আমাদের মা, আর জিন্দের রাজা একমাত্র শঙ্কর সিং। আর আমি একজন যাত্রা দলের রাজা তোমাদের এখানে এসে অভিনয় করছি, তাই না? কি উত্তর দাও? আমি আমার প্রশ্নের জবাব চাইছি সর্দার। জবাব দেবার কিছু নেই। তাহলে আমি বলি, শঙ্কর সিংকে যত শিগগির পারো খুঁজে বের করো, নইলে পরে পস্তাতে হবে। আর একটা কথা, আমি ছিনদের বন্দী নই, আমি ছিনদের রাজা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রথিতযশা এই সাহিত্যিকের এক অমর সৃষ্টি ব্যোমকেশ। তার সর্বাধিক পরিচিতি সত্যান্বেষী রূপে। সেই কোন ৬-এর দশক থেকে আজকের বর্তমান সময় পরিচালকরা ব্যোমকেশকে নিয়ে বারবার হাজির হয়েছেন পর্দায়, তা সে ছোট হোক বা বড়। আবার রিমেকও হয়েছে সেই সব ছবি। সত্যজিৎ রায় ব্যোমকেশের গল্প নিয়ে করেছিলেন চিড়িয়াখানা। আমার নাম ব্যোমকেশ বক্সে। কে কোন হয়েছে? তপন সিংহের ঝিন্দের বন্দী প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল। তেমনই জনপ্রিয় শরদিন্দুর মিষ্টি মধুর কাহিনী নির্ভর ছবি তরুণ মজুমদারের দাদার কীর্তি। আপনার তো সাহস কম নয়। না মানে? চুপ করুন। কাদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন? কি করে ভাবলেন কোন ভদ্র ঘরের মেয়ে এরকম নোংরা অশুভ চিঠি লিখতে পারে? কি আশ্চর্য! আশ্চর্য, সবটাতেই আশ্চর্য লাগছে, তাই না? দেখুন দেখুন, পড়ে দেখুন তাহলে এটাতে কি লেখা আছে। দেখুন होली आई सुखदाई मन भाई मितुआ, होली आई रंग लाई अंगड़ाई मितुआ, होली है রং পিছকারি রং দাও ছড়িয়ে, লালে লাল আবিরে মন দাও ভরিয়ে, এলো রে এলো রে এলো হোলি, এলো রে রঙে রঙে মন প্রাণে রাঙা হলো রে, এলো রে এলো রে এলো হোলি, এলো রে রঙে রঙে মন প্রাণে রাঙা হলো রে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার পান তাঁর তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে শরৎ স্মৃতি পুরস্কারে সম্মানিত করে। সদাশিবের ৩ কাণ্ডের জন্য ভারত সরকারও তাকে সম্মাননা দেয়। বিভিন্ন পত্রপত্রিকার কাছ থেকেও অজস্র পুরস্কার পেয়েছেন তিনি। তার সম্বন্ধে লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক অসামান্য উপস্থিতি। তাকে যে আমরা সেই অর্থে উপন্যাসিক বলবো বা সেই অর্থে গল্প লেখক বলবো তা নয়। তিনি নিশ্চয়ই বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু এমন একজন লেখক যিনি 19 শতকের ঘরানা আত্মসাৎ করেন, যার গদ্য ভাষা অনেকটাই বঙ্কিমের অনুসারী। যখন তিনি ব্যোমকেশ লেখেন তখন 30-এর দশকে কলকাতা যেভাবে পাল্টাচ্ছে এবং সেই কলকাতায় যে নতুন নতুন অপরাধ চেতনা তৈরি হচ্ছে সেইগুলো কি অসামান্য রহস্যে লেখেন, সেটা এখনকার বাংলা ছবি দেখলেই বোঝা যায় যে শরদিন্দু এবং তার ব্যোমকেশ না থাকলে বাংলা ছবি অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। বয়ঃসন্ধিক্ষণের অনুসন্ধিৎসা, অজানা দুঃসাহসিকতার প্রতি দুর্নিবার আকর্ষণ, তারুণ্যের মধুর প্রেম
বা জীবনের রহস্য, রোমাঞ্চ, লোভ, লিপ্সা আর সত্যান্বেষণ, এই সবকিছুর মধ্যেই শরদিন্দু বাঙালি জীবনে জড়িয়ে থাকবেন। তার জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়া